আর আজ চতুর্কুমার কথা প্রারম্ভ করলেন গঙ্গা তটে। সদা সেব্যা শ্রীমদ ভাগবতী কথা, কোটি জন্ম সমুত্থিন পুণ্যে নৈব তু লভ্যতে। ভাগবতী কথা নিত্য নিরন্তর সেবা করা উচিত। গঙ্গা তটে আরম্ভ করলেন কি কারণে? না জ্ঞান ভক্তি বৈরাগ্য পরিশ্রম করে আসুক বৃন্দাবন থেকে, তবে ভাগবতের প্রতি তাদের শ্রদ্ধা হবে, আকৃষ্টতা। কথা চলছে, এমন সময়ে জ্ঞান ভক্তি বৈরাগ্য সুস্থ হয়ে কথা মধ্যে প্রবেশ করলেন সভায় কীর্তন করতে করতে। চতুর্কুমারের কাছে প্রার্থনা করলেন কি আমাদের স্থান কোথায়, আমরা থাকবো কোথায়? আপনার কথার দ্বারা তো সুস্থ হয়ে গেছে। চতুর্কুমার সুন্দর স্থান দিলেন জ্ঞান ভক্তি বৈরাগ্যকে। ভক্তি সুগোবিন্দ স্বরূপ কর্ত্রী প্রেমৈক ধর্ত্রী ভবরোগ হন্ত্রী সাতম জ্যোতিষ্ঠস্য সুধৈর্য সংশ্রয়া নিরন্তরম বৈষ্ণব মানসানি। আমরা বিবিধ দেবদেবীর প্রতি ভক্তি করি, পূজা করি, কিন্তু এখানে একটি সুন্দর কথা বলব। জ্ঞান ভক্তি বৈরাগ্যকে থাকতে কোথায় দিলেন? না বৈষ্ণব মানসানি, বৈষ্ণবের অন্তঃকরণে গিয়ে তোমরা নিবাস করো। বলে সেখানে কি কাজ করব? না ভক্তি সুগোবিন্দ স্বরূপ কর্ত্রী, ভক্তের হৃদয়ে গোবিন্দের স্বরূপকে জাগাও, প্রেমকে ধারণ করো, নিত্য নিরন্তর প্রেমকে বর্ধিত করো, বৈষ্ণবের অন্তঃকরণে নিবাস করো, আদেশ দিয়ে দিলেন। তৎক্ষণাৎ শ্রোতা সভা মণ্ডলী সবাই নিমগ্ন হয়ে গেল ভাবে। তৎপশ্চাৎ স্বয়ং ভগবান প্রকট হলেন। চতুর্দিকে জয়কার হতে লাগলো, বল ভক্তবৎসল ভগবান কি, ভাগবত ভগবান কি। বড় সুন্দর কীর্তন প্রারম্ভ হলো। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ শ্রী রাধে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রী কৃষ্ণ হে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরি মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা। 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 নাথ নারায়ণ বাসুদেবা। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা। রাধে কৃষ্ণ 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 রাধে কৃষ্ণ 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 রাধে কৃষ্ণ 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 রাধে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। गोविंद बोलो हरि गोपाल बोलो। 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 राधा रमन हरि गोविंद बोलो। राधा रमण हरि गोविंद बोलो।
हरि गोपाल बोलो, गोविंद बोलो हरि गोपाल बोलो, गोविंद बोलो हरि गोपाल बोलो। हो राधा रमन हरि गोविंद बोलो, राधा रमण हरि गोविंद बोलो। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम श्री राधे राम राम हरे हरे, हरे कृष्णा हरे कृष्ण कृष्ण जय हो। हरे राम 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 हरे हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। कृष्ण 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 हरे हरे राम 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 हरे हरे हरे। गौर हरि बोल। जय जय श्री राधे श्याम। बोल भक्त वत्सल भगवान की जय हो। श्री राधे राधे। सपार्षद सह स्वयं भगवान बैकुंठनाथ प्रकट हलेन। এখানে প্রশ্ন করে দিয়েছেন, দেবর্ষি নারদ দেখলেন সম্পূর্ণ সভামণ্ডলী তন্ময় হয়ে গেছে, তাই প্রশ্ন করেছেন যে ভগবান, আজ যে দৃশ্য দেখলাম সম্পূর্ণ সভা তন্ময় হয়ে গেছে, এর দ্বারা বোঝা গেল জীবের চিত্তকে সুনির্মল করার নিমিত্ত এক নতুন রাস্তা। ভাগবতকে ছেড়ে দিয়ে মনকে বিশুদ্ধ করার মতো আর দ্বিতীয় কোনো বস্তু জগতে নেই। এখানে একটি প্রশ্ন জাগে, যত শাস্ত্র গ্রন্থ পাঠ শ্রবণ যাগ যজ্ঞ পূজা অর্চন বন্দন ধ্যান ধারণা সমাধি अकाम प्रकाम सीता बसिता प्राप्ति, ये दुनिया व्रत पूजा पाठ जप आदि एर उद्देश्य की केन करे सबाई आमरा केन करी कि जन्य करी वास्तविकताय आमरा केन करी आमराও জানি না। আমাদের মনের মধ্যে উদ্দেশ্য থাকে কারো শরীর ভালো হবে, কারো ধন সম্পত্তি লাভ হবে, কারো পুত্র কন্যা কুশলে থাকবে, কারো ব্যবসা ভালো হবে, ইতি ইতি হাজার প্রকারের মনের কামনা বাসনা যত আছে। কিন্তু এর মূল উদ্দেশ্য কি এটা আমরা কখনো ধ্যান দিই না। ভাগবতে তৃতীয় স্কন্ধে স্বয়ং কপিল দেব নিজ মাকে বলছেন, জানো মা, জীব কেন উদ্ধার হয় না বলো তো? न मनः एव मनुष्याणां बंधनम मोक्ष कारणम। बंधन एवं मुक्तिर कारण हलो आमादेर मन। मन यदि गोविंद चरणे लेगेছে संसार থেকে উঠেছে, জীব মুক্ত হয়ে গেছে, এখানে থেকেই মুক্ত হয়ে গেছে। আর মন যদি গোবিন্দ চরণ থেকে চলে এসে সংসারে লেগে গেছে, না থাকা বন্ধনে বাঁধা হয়ে গেছে। কত উদাহরণ দিয়েছেন দেখেন। চৈতন্য ভাগবতে এই জায়গাটিতে বললেন, সংসার কারে বলে? সম্যক রূপেতে যে কৃষ্ণের সরায় তার নাম সংসার শুনো মহাশয়। যে ভালোভাবে জীবকে গোবিন্দের চরণ থেকে সরিয়ে নিয়ে দূরে সরিয়ে দেয়
তার নাম সংসার। তাহলে আমরা কি গোবিন্দচরণে ছিলাম নাকি? বিলকুল ছিলাম। বলে কেন না, আমার বাস্তবিক পরিচয় কি? জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। জীব ভগবান থেকে সৃষ্টি হয়ে এসেছে, যদি আসে তো ভগবানের অংশ, তার মায়ার সম্বন্ধ নাই, কিন্তু মায়াতে পড়ে ভগবান থেকে দূরে সরে গেছি আমরা, যে কারণে ভুলে বসে আছি। অতএব মাকে বলছেন, মা চেতঃ সর্বস্ব বন্ধায় মুক্তয়ে চাত্মনোমতম। জীব যদি চিত্ত গোবিন্দ চরণে লাগিয়ে দেয় তার বন্ধন মুক্ত, আর যদি সংসারে লাগিয়ে দেয় বন্ধন যুক্ত। একবারে সোজা কথা। এত সহজ সরল বস্তুটা না আমাদের বোধগম্যে আসে, না আমরা করতে পারি। অতএব স্বয়ং মহাপ্রভু ও জগতের নিমিত্ত যখন শিক্ষাষ্টক দিলেন, তার প্রথম শ্লোক বললেন, চেত দর্পণ মার্জনম। চেতনারূপী দর্পণটিকে আগে মার্জন করো, সাফাই করো। অর্থাৎ মনকে পরিষ্কার করা বিশেষ আবশ্যক। আমাদের সবকিছু হয়, মন পরিষ্কার হয় না। সমস্যাটা আমাদের এইখানে। অতঃ প্রশ্ন করলেন চতুর্কুমারের কাছে, কি ভগবান, কে কে বিশুদ্ধন্তি বদন্তু মহ্যম। আপনার এই ভাগবত শুনে কারা কারা উদ্ধার হতে পারে এমন কোন ব্যক্তির কথা বলেন তো শুনি আগে। ভাগবত শ্রবণ করে কোন পুণ্যাত্মা, ধর্মাত্মা, কোন সদাচারী ভজনশীল ব্যক্তি যদি উদ্ধার হয়ে যায়, এতে ভাগবতের তেমন কোনো মহিমা নেই। আরে ওরা তো আপনা আপনি উদ্ধার হবেই। ভাগবত না শুনলেও একজন সদাচারী ভগবত ভজনশীল ব্যক্তি, সে যদি ভাগবত নাও শুনে ভজন করে উদ্ধার হয়ে যাবে। কিন্তু একজন পাপাত্মা, দুরাত্মা, অনাচারী, ব্যভিচারী, পাপাচারী, ভ্রষ্টাচারী, কদাচারী, অত্যাচারী, ব্রহ্ম হত্যাকারী, গো হত্যাকারী, নারী হত্যাকারী, ভ্রূণ হত্যাকারী, বাল হত্যাকারী, মদ্যপায়ী, স্বর্ণচোরী, পাপী, অতি পাপী, উপপাপী, মহাপাপী, এরা যদি ভাগবত শ্রবণ করে, এমনকি পাপ করতে করতে মৃত্যুর উপরে নরকের অতল তলে চলে গেছে, ভূতজনী প্রেতজনী হয়ে গেছে, এরা যদি উদ্ধার হয়, তাহলে জানবো ভাগবতের মহিমা আছে। তবে মনে করব। চতুর্কুমারের এই কথাটিকে শুনে বললেন, বিলকুল আছে প্রমাণ। এই বলে গোকর্ণ উপাখ্যান বর্ণন করেছেন। গোকর্ণ উপাখ্যানে সম্পূর্ণ আমি যাব না, কারণ সময় অত্যন্ত সংক্ষিপ্ত, আপনারা ভালোভাবে জানেন। কেবল গোকর্ণ উপাখ্যানটিকে আমরা ব্যাখ্যা করব। গোকর্ণ উপাখ্যানে আমরা কি শুনতে পাই? এক বিপ্রবর ছিল, তার ব্রাহ্মণীর নাম হলো ধুন্ধুলি দেবী। তার কোনো পুত্রকন্যা ছিল না। বিপ্রবর ধার্মিক ছিল, ধুন্ধুলি অধার্মিক ছিল, সম্পূর্ণ বিপরীত ছিল। কিন্তু এই ব্রাহ্মণ আত্মদেব এক ঋষির কাছ থেকে দিব্য ফল প্রাপ্ত হয়ে পত্নীর প্রতি যখন অর্পিত করলো, পত্নী ওই ফল ভক্ষণ করলো না, গোমাতাকে ভক্ষণ করিয়ে দিল এবং তার নিজ ভগিনীর সঙ্গে একটি ষড়যন্ত্র করে এক পুত্রকে, ভগিনীর পুত্রকে নিজের পুত্র বলে গ্রহণ করল। কিছুদিন পরে গোমাতার এক পুত্র হলো, কর্ণ দুটি গরুর মতো, শরীরটি মানুষের মতো, নাম হয়ে গেল গোকর্ণ। গোকর্ণ পিতার আনুগত্য থাকলো, আর যে ভগিনীর পুত্র তার নাম হলো ধুন্ধুকারী, এ মাতার আনুগত্য থাকলো। এইখানে বিচার্য বিষয়। আত্মদেব ধার্মিক ছিল, পুণ্যাত্মা ছিল, বিদ্বান ছিল, তার সঙ্গতিতে পড়ে গোকর্ণ পণ্ডিত জ্ঞানী হয়ে উঠল। মাতা অধার্মিক ছিল, পাপাচারী, অনাচারী, ভ্রষ্টাচারী ছিল, তার সঙ্গতিতে পড়ে
যে প্রথম পুত্র ধুন্ধুকারী ও মহা ডাকায়েত হয়ে উঠল, ডাকাতের সর্দার হয়ে উঠল। মাতা পিতা দুই পুত্রকে দুজন দুই প্রকারের সংস্কার দিয়ে তৈরি করল, এটাই তো আমরা পাই। কিন্তু ফল কি দাঁড়ালো না, যখন আত্মদেব জ্যেষ্ঠ পুত্র ধুন্ধুকারীর অত্যাচারে অত্যাচারিত হয়ে বিলাপ করছে, দুঃখ প্রকাশ করছে, তখন গোকর্ণের উপদেশ পেয়ে তিনি বৃন্দাবনে চলে গেলেন এবং ভাগবতের দশম স্কন্ধকে পাঠ করতে করতে দেহান্ত হয়ে ভগবত চরণে প্রাপ্তি হয়ে গেল। কিন্তু ধুন্ধুকারী কি হলো? ধুন্ধুকারী যে মা তাকে প্রথম ছোটবেলা থেকে আদর যত্ন করে যখন যা করেছে তাতেই সঙ্গ দিয়েছে, ধন সম্পত্তি উড়িয়েছে, লুটপাট করেছে, বেশ্যাগমন করেছে, মদ্যপান করেছে, যা কিছু কুকর্ম করেছে পুত্র, প্রতি কার্যে তার মা ধুন্ধুকারী তাকে সাপোর্ট দিয়েছে, সহযোগ করেছে। আজ যখন পিতা চলে যাওয়ার পরে জ্যেষ্ঠ পুত্র ধুন্ধুকারী যখন মাতার প্রতি অত্যাচার করে, মা পিতা গুপ্তধন কোথায় রেখেছে দে, অন্যথা মশাল জ্বালিয়ে তোর মুখে আগুন দেব, পুড়িয়ে মারব। দেখো যেমন পুত্র তৈরি করেছিল, ফল কি দাঁড়ালো না, ওই পুত্রের অত্যাচারে অত্যাচারিত হয়ে প্রাণ ভয়ে ভাঙা কুয়ার মধ্যে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করল। এখান থেকে আমাদের শিক্ষা পাওয়া উচিত, আমরা আমাদের পুত্রকে বা সংসারের সন্তান সন্ততিকে কিভাবে গঠন করা উচিত। এক মুসলিম ঘরে ছোট শিশু, সে মাথায় কলমা পড়ে যায় নমাজ পড়তে, 5 বার নমাজ পড়ে। আর আমাদের ঘরে যদি একটু হরিনাম করতে চলে যাবে না, বা গলায় মালা পরে নেবে, বা কারো কাছে গিয়ে তিলক করে নিয়েছে, এইটুকু হায় হায় রে ছেলেটা বেকার হয়ে গেল রে, এইটুকু ছেলেটা তার সময় হয়েছে। বলো এবারে আমাদের ছেলেগুড়ি বিগড়ানোর জন্য কারা দায়ী? আমরা দায়ী না অন্য কেউ দায়ী? আমাদের ধর্মকে আমরাই ধ্বংস করতে আছি। ভগবান আমাদের জন্ম দিয়েছে, যদি তাৎপর্য বিচার করে দেখা যায় আমাদের ভেতরে যদি শ্রী গোবিন্দ না থাকে, আমরা এই শরীরকে বলবে মোড়া। দুনিয়া সবার প্রতি প্রেম করি, ভক্তি করি, কিন্তু গোবিন্দের প্রতি ভক্তি করার সময় পড়ে জ্বালা। এটা বড় সমস্যা। টিভি দেখা, বিবিধ অন্য আন কথা শোনা, পরচর্চা, পরনিন্দা করা কোনো সমস্যা নয়, কিন্তু ভাগবতী কথা শোনার সময় গন্ডগোল, সমস্যা। অতএব আমরা যেমন ভাবে সমাজকে তৈরি করব, সমাজের কাছ থেকে ওই ফলটাই আমরা লাভ করব। এখন যদি 50 বছরে, 60 বছরে, 80 বছরে যখন বয়স হয়, ছেলে যখন ডান্ডা ধরে, আমার ছেলে আমাকে মারছে, তো কেন মারবে না ভাই? তুমি ধুন্ধুকারী তৈরি করেছো, তো তোমাকে মার খেতে হবে। এটা আমাদের বিশেষ ধ্যান দেওয়ার জন্য। এই ধুন্ধুকারীর ভয়ে তো মা চলে গেল, গোকর্ণ দেখলো মাতা পিতা চলে গেছে, ঘরে কোন কাজ, সেও চলে গেল ব্রহ্মচারী হয়ে তীর্থযাত্রায়। গোকর্ণ তপস্যা আদি করে বহু সিদ্ধি লাভ করলো, আর এদিকে ধুন্ধুকারী একা হয়ে পিতার ধন সম্পত্তি পেয়ে বেশ্যাসক্ত মদ্যপায়ী হয়ে গৃহে নিয়ে এসে পঞ্চ বধূকে রাখলো, 5 জন। তারাই একদিন ধুন্ধুকারীকে মেরে মুখে আগুন দিয়ে পুড়িয়ে মারল, জীবন্ত অবস্থায় মুখে আগুন দিয়ে পুড়িয়ে মারল। ধন সম্পত্তি ভাগ করে নিয়ে পালিয়ে গেল, মাটি খুঁড়ে পুঁতে দিয়ে গেল। গোকর্ণ হয়ে গেল প্রেতজন।
অদীক্ষিত মরণে প্রেতত্ব নৈব মুচ্যতে। যে কৃষ্ণ ভজন করে নাই তার মৃত্যু হলে প্রেতজনি থেকে উদ্ধার হওয়ার রাস্তা নাই। এই জন্য প্রত্যেক মনুষ্য মাত্রেই কৃষ্ণ মন্ত্র গ্রহণ করা বিশেষ আবশ্যক। আর আজ ধুন্ধুকারী কি হলো? ভয়ঙ্কর প্রেত হয়ে গেল। কর্ম না জায়তে জন্তু কর্মণৈব বিলীয়তে সুখম দুঃখম ভয়ং সেমম কর্মণৈবা বিপদ্যতে। জীব কর্মের দ্বারা সৃষ্টি হয়, কর্মের দ্বারা মৃত্যুকে বরণ করে। সুখ দুঃখ ভয় রক্ষা প্রত্যেকটা কর্মের দ্বারাই হয়। বাস্তবিক কথাই না, এই জগৎ সংসারটি হলো একটি রিহার্সেল ক্ষেত্র। যেমন কোন যাত্রা হলে সে যদি রিহার্সেল না করে অভিনয় মঞ্চে যেতে পারে না, সেই প্রকার এটি একটি অভিনয় মঞ্চ না, এটা রিহার্সেল ক্ষেত্র। এখানে যদি ব্যক্তি সদাচার সৎকর্ম সম্পন্ন হয়, সদ্গুণ সম্পন্ন হয়, ধার্মিক হয়, পরের জন্মে উত্তম কোন ব্রাহ্মণ সন্ত মহাত্মার কুলে জন্ম নেবে। আর এখানে যদি অনাচার অখাদ্য কুখাদ্যকে জীবন ব্যতীত করে, পরের জন্মে পশুজনী দাঁড়িয়ে আছে। এখানে যেমনটি করবে সেখানে তেমনটি হবে। আগের দিকে বিশ্লেষণ হবে এই কথাগুলো। ধুন্ধুকারী প্রেত হয়ে গেল। একদিন গোকর্ণ ভ্রমণ করতে করতে তার আত্মদেবের এই গৃহে এলো। ধুন্ধুকারী প্রেত হয়ে ভয় দেখাতে লাগলো। গোকর্ণ নিজের তপস্যার বলে ধুন্ধুকারীর প্রতি মন্ত্রপুত জল ছিটা দিয়ে দাঁড় করালো। ধুন্ধুকারী বলতে লাগলো, অহম ভ্রাত তদি অস্মি ধুন্ধুকারিতি নামতঃ স্বকীয় নৈব দোষেন ব্রহ্মত্বম নাশিতম মায়া। আমি তোমার বড় ভাই। ধুন্ধুকারী নিজের কর্মদোষে ব্রাহ্মত্বকে নাশ করে আজ আমি প্রেতজনী প্রাপ্ত হয়েছি, আমার উদ্ধার করো। অহো বন্ধু কৃপা সিন্ধু মাম উদ্ধর দয়ানিধি। গোকর্ণ গ্যাস পিণ্ড আদি শত শতবার দিয়েছেন, কিন্তু এরা উদ্ধার হয়। ধুন্ধুকারী বলছে, দেখো যারা সামান্য শ্রেণীর পাপী না, তাদের গয়াপিণ্ডতে উদ্ধার হয়ে যায়। আমি যে প্রকার পাপী, আমার জন্য কোনো বড় ব্যবস্থা করতে হবে। শতবার গয়ার সাথে আমার উদ্ধার হবে না। গোকর্ণ আশ্বাসন দিয়ে পাঠিয়ে দিলেন। পরদিন প্রাতকালে লোকজন এলো, গ্রামবাসীগণ। তিনি সূর্য উপাসক ছিলেন, তাই সূর্যদেবের গতিকে স্তম্ভিত করে প্রার্থনা করলেন। সূর্যদেব উচ্চস্বরে বললেন, শ্রীমদ ভাগবতান মুক্তি সপ্তাহম বাচনম কুরু। ভাগবত সপ্তাহ যজ্ঞ করো, উদ্ধার হয়ে যাবে। গোকর্ণ ভাগবত সপ্তাহ যজ্ঞ আরম্ভ করল। গ্রামবাসীগণ সবাই এলেন, কিন্তু প্রেত জনিত বায়ু, তার বায়বীয় শরীর হয়, কোনো আসনে বসতে পারে না। তাই একটি বাঁশের ছিদ্রের মধ্যে থেকে 7 দিন ভাগবত শ্রবণ করল। আমাদের যখন ভাগবত কথা হয় না, কোনো কোনো জায়গায় বলে, মহারাজ এখানে তো 7 গাঁট যুক্ত বাঁশ তো লাগানো হয় নাই। বাস্তবিকতা এই জীবাত্মা হলো ধুন্ধুকারী, আর আমাদের শরীর হলো 7 গাঁট যুক্ত বাঁশ। বলে কি কি না, অবিদ্যা, অস্মিতা, রাগ, দ্বেষ, অভিনিবেশ, অহংতা, মমতা, এই 7টি গাঁট আমাদের ভেতরে আছে। একটি ভাগবত কথাকে নিত্য ঠিকমতো শ্রবণ করলে এক এক দিনে একটি একটি গাঁট বিদীর্ণ হয়ে যায়, জীবাত্মা উদ্ধার হয়ে ভগবত প্রাপ্তি হয়ে যায়। ওই প্রকার ধুন্ধুকারী 7 দিন শ্রবণ করলো, চতুর্ভুজ রূপ ধারণ করে উদ্ধার হলো। ভগবত পার্ষদগণ এলেন, উদ্ধার করে নিয়ে গেলেন। যাওয়ার সময় বলে গেলেন, গোকর্ণ পুনরায় ভাগবত করো, সাক্ষাৎ ভগবান তোমায় কোলে করে নিয়ে যাবেন।
দ্বিতীয়বার ভাগবত করলেন। যারা যারা কথা বলতো, উঠা বসা করতো না, আর কেউ ওঠে না, বসে না, কথা বলে না, বলে না এবারে মন দিয়ে শুনবো। স্বয়ং গোলকাধিপতি গোবিন্দ প্রকট হয়ে গোকর্ণকে বলছেন, গোকর্ণ চলো আমার সঙ্গে। বলে না প্রভু আমি যাব না, তোমাকে কোটি কোটি প্রণাম, অসংখ্য ধন্যবাদ, তুমি নিতে এসেছো, আমি যাব না। কেন যাবে না? আরে আমি নিতে এসেছি, তুমি যাবে না? বলে না, এই গ্রামে যে পর্যন্ত একটি জীব, কোন অনুজীব পর্যন্ত উদ্ধার হতে বাকি আছে, সে পর্যন্ত আমি বারবার ভাগবত করব, আমি যাব না। শ্রী গোবিন্দের ইচ্ছাতে গোকর্ণের ইচ্ছা পূর্ণ হলো। ইশারা করা মাত্রই অসংখ্য বৈকুণ্ঠবাসী পার্শ্বদগণ প্রকট হলেন এবং সমস্ত জীবকে উদ্ধার করে নিয়ে চলে গেলেন। বলে ভক্তবৎসল ভগবান কি জয় হো। এই লীলাকে শাণ্ডিল্য ঋষি চিত্রকূট পর্বতে নিত্য পাঠ করেন। এখানে বর্ণন করেছেন, কেউ যদি গোকর্ণ উপাখ্যান শ্রবণ করে বা একটি অক্ষর তার কর্ণে পড়ে, পিতশ্চতে গর্ভগতান ভূয়ঃ, সে আর দ্বিতীয়বার মাতৃগর্ভে আসে না। অতঃপর ভাগবতীর সপ্তাহ যজ্ঞের নিয়মাবলী আদি বর্ণন করেছেন। কৃষ্ণ গোবিন্দে কৃষ্ণ গোবিন্দ গোপাল গাতে চলো, কৃষ্ণ গোবিন্দ গোপাল গাতে চলো, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোপাল গাতে চলো, কৃষ্ণ গোবিন্দ গোপাল गाते चलो, कृष्ण गोविंद गोपाल गाते चलो, मन को विषयों से हरदम हटाते 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 चलो, कृष्ण गोविंद गोपाल गाते चलो, कृष्ण गोविंद गोपाल गाते चलो, देखना इंद्रियों के न घोड़े भागे, 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 उनमें हर दमे ये संग जमे के घोड़े लगे, उनमें हर दमे ये संग जमे के घोड़े लगे, अपने रथ को सुमारक लगाते चलो, अपने रथ को सुमारन लगाते चलो, अपने रथ को सुमारक लगाते चलो, अपने रथ को सुमारन लगाते चलो, कृष्ण गोविंद गोपाल गाते चलो, कृष्ण गोविंद गोपाल गाते चलो, श्री राधे।
चलो नाम जपते चलो, काम करते चलो नाम जपते चलो, काम करते चलो नाम जपते चलो, काम करते चलो नाम जपते चलो, हर समय कृष्ण का ध्यान धरते चलो, हर समय कृष्ण का ध्यान धरते चलो, हर समय कृष्ण का ध्यान धरते चलो, काम की वासना को मिटाते 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 चलो, की वासना को मिटाते चलो, कृष्ण गोविंद कृष्ण गोविंद गोपाल गाते चलो, कृष्ण गोविंद गोपाल गाते चलो, दुख में तड़पो मती सुख में फूलो मती, दुख में तड़पो, दुख में तड़पो मती सुख में फूलो मती, में तड़पो मती सुख में भूलो मती, दुख में तड़पो मती सुख में फूलो मती, दुख में तड़पो मती सुख में भूलो मती, प्राण जाए मगर नाम 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 भूलो मती, मुरली वाले को मन से रिझाते चलो, 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 मुरली वाले को प्रेम से रिझाते चलो, मुरली वाले को मन से रिझाते चलो, कृष्ण गोविंद कृष्ण गोविंद गोपाल गाते चलो, कृष्ण गोविंद गोपाल गाते चलो, याद आएगी उनको कभी ना कभी, याद आएगी उनको कभी ना कभी, याद आएगी उनको कभी ना कभी, कृष्ण दर्शन तो देंगे कभी ना कभी, कृष्ण दर्शन तो देंगे कभी ना कभी, याद आएगी उनको कभी ना कभी, याद आएगी उनको कभी ना कभी, कृष्ण दर्शन तो देंगे कभी ना कभी, कृष्ण दर्शन तो देंगे कभी ना कभी, ऐसा विश्वास मन में जमाते चलो, ऐसा विश्वास मन में जमाते चलो, कृष्ण गोविंद
कृष्ण गोविंद गोपाल गाते चलो, कृष्ण गोविंद गोपाल गाते चलो। राधे से ही लोगों ने पाई गति, नाम जब से ही लोगों ने पाई गति, नाम जब से लोगों ने पाई गति, भक्तों ने तो इसी से कर विनती, नाम जब से ही लोगों ने पाई गति, भक्तों ने तो इसी से कर विनती, भक्तों ने तो किसी से कर विनती, नाम धन का खजाना बढ़ाते चलो, नाम धन का खजाना बढ़ाते चलो, नाम धन का खजाना जमाते चलो, नाम धन का खजाना जमाते चलो। कृष्ण गोविंद कृष्ण गोविंद गोपाल गाते चलो, कृष्ण गोविंद गोपाल गाते चलो, मन को विषयों से हरदम हटाते चलो, मन को विषयों से हरदम घटाते चलो, कृष्ण गोविंद गोपाल गाते चलो, कृष्ण गोविंद गोपाल गाते चलो, गोविंद गोपाल गाते चलो, कृष्ण गोविंद गोपाल गाते चलो, मन को विषयों से हरदम हटाते चलो, मन को विषयों से हरदम हटाते चलो, कृष्ण गोविंद गोपाल गाते चलो, कृष्ण गोविंद गोपाल बोल भक्तवत्सल भगवान की जय हो।